আসসালামু আলাইকুম সুপ্রিয় ১৯তম পরীক্ষার্থীবৃন্দ। অলরেডি আমরা বাংলা বিষয়ের ৩টা মডেল আলোচনা করেছি, যেগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্স। আজ আমরা বাংলা বিষয়ের ৪ নম্বর মডেলটি আলোচনা করব। এখানে ৩ দেওয়া আছে, আসলে এটি ৪ মডেল হবে, যেহেতু আমরা ৩টা মডেল অলরেডি আলোচনা করেছি। সো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। ১ নম্বর হচ্ছে এখানে কোন গ্রন্থটি ঢাকাতে প্রথম প্রকাশিত হয়। আপনারা আগে অ্যান্সার দিবেন, তারপরে আমি অ্যান্সার দেবো, তাহলে আপনাদের প্র্যাকটিস হবে। আপনারা একটু মনে মনে ভাবেন এর অ্যান্সারটি হবে কি। এর অ্যান্সার হবে নীল দর্পণ। পথিক তুমি কি পথ হারাইছ কথাটি কার, অর্থাৎ কথাটি কে বলেছেন? এটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রত্যয়গতভাবে শুদ্ধ বাক্য কোনটা বা শুদ্ধ শব্দ কোনটা নিছে? এটি হবে সি নাম্বার, উৎকৃষ্ট। অসীন শব্দের অ অবসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নর্থ নয়, সি নাম্বার আনসার। অবমূল্যায়ন ও অবদান শব্দ দুটি অব উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি সঠিক? সি নাম্বার, দুটি স্বর্গে বা দুটি শব্দে উপসর্গটির অর্থ দুরকম। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকতো? ৬ নাম্বার প্রশ্ন, এর অ্যান্সার হবে ডি নাম্বার, শিখা। কাজী নজরুল ইসলাম রচিত বা সঞ্চিত কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন? সঞ্চিত কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর? ডি নাম্বার, করে ভাই। ২১শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন? হাসান হাফিজুর রহমান। রোহিণী চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? কৃষ্ণকান্তের বই। জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? এনার জন্মস্থান হচ্ছে বরিশাল জেলায়। মানুষেরই মাঝে স্বর্গনরক, মানুষেতে সুরাসুর, এই পংক্তিটি কার রচয়িতা? এটা হচ্ছে ১২ নম্বরের অ্যান্সার হবে সি নাম্বার, ফজলুল করিম। বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? ১৩ এ নাম্বার, ১৯৫৫ সালে। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কোথায়? সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য হচ্ছে ক্রিয়াপদ ও সর্বনাম পদে। সমগ্র পবিত্র পুরাণের প্রথম বাংলা অনুবাদ করেন কে? গিরিশচন্দ্র সেন। সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? সেকান্দার আবু জাফর। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা হচ্ছে মোহাম্মদ নাসির উদ্দিন। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক কে? হরপ্রসাদ শাস্ত্রী। হিন্দি পদ্মাবতের অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা কে? সালাওয়াল। তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় কখন বা কত সালে এটা প্রকাশ হয়? এটা ১৮৪৩ সালে। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কি? উপসর্গ থাকে সামনে আর প্রত্যয় থাকে পেছনে। এটি হচ্ছে ২১ সি নাম্বার। যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা ৪ তাকে কি বলে? স্বরবৃত্ত। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়, সেটি কার কাব্যে আসলে পাওয়া যায়? এটি হচ্ছে ভারতচন্দ্র রায়। পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্মীকরণ করা হয়েছে, সেটি কোন শব্দ এখানকার? এটি হচ্ছে বালতি। লাটালাটি শব্দটি কোন সমাস? এটি হচ্ছে বহুব্রীহি সমাস। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে, কোন ভাষা থেকে আসলে বাংলা ভাষার উদ্ভব হয়েছে? এটি হচ্ছে প্রাকৃত। শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে কয় ভাগে ভাগ করা হয়? ৩ ভাগে। মানব জীবন, মহৎ জীবন, উন্নত জীবন প্রভৃতি গ্রন্থের রচয়িতা কে? এর রচয়িতা হচ্ছে মোহাম্মদ লুৎফর রহমান। মোহাম্মদ লুৎফর রহমান। সিরাজাম মুনিরা কাব্যগ্রন্থের রচয়িতা কে? এটি রচয়িতা হচ্ছে গোলাম মোস্তফা। সিরাজাম মুনিরা, সরি, এটি হবে ফররুখ আহমেদ। সিরাজাম মুনিরা কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছে ফররুখ আহমেদ।
ষড় ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা? এটি হবে ডি নাম্বার, ষড় ঋতু। বীরবল নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম, সেটি কার ছদ্মনাম? প্রমোদ চৌধুরী। লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলা ভাষায় এসেছে কোন ভাষা থেকে মূলত? এটি এসেছে আরবি ভাষা থেকে। কেউ মালা কেউ তসবি গলায়, তাই তো জাত ভিন্ন বলায়, এই পংক্তিটি নেসের একজনের লেখা, কার? এটি লিখেছেন লালন শাহ। অক্ষির সমীপের সংক্ষেপে হলো, অক্ষির সমীপের সংক্ষেপ হলো কি? এটি হচ্ছে সমক্ষ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শ মানব, বাক্যটি নিম্নোক্ত কোন শ্রেণীর বাক্য আর কি? এটা হবে সরল বাক্য। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এরকম গুরুত্বপূর্ণ মডেল টেস্ট এবং 19তম পরীক্ষার জন্য যে সাবজেক্টগুলো থেকে কোশ্চেন হবে ওই সাবজেক্টগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে আলোচনা করব এবং যে মডেলগুলো খুবই ইম্পর্টেন্ট সেই মডেলগুলো আলোচনা করব, যার উপর ডিপেন্ডস করে আপনারা 19তম পরীক্ষায় প্রিলি পরীক্ষায় অবশ্যই পাস করবেন যদি আমাদের সাথে থাকেন। সো প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড ভিডিওগুলো শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পারে। যত বেশি শেয়ার হবে তত আমরা উৎসাহ পাবো এবং আমরা আরো ভালো ভালো গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অ্যানাদার ভিডিও। আসসালামু আলাইকুম।